থেকে দে। কে তুই? আমি দেই হই না কেন? তুই কে? আমি নবাবের মা। এই ফাইজলামি করিস না বাদি। আমি বাদি? কত করবো তাকে? এই মাগি তো বড় জ্বালাতন করছে। তুই নবাবকে ডাকবি কি না? কি দরকার নবাবকে? আমাকে বল। বলছি তো আমি নবাবের মা। আমিও তো বলছি তুই মামদু পেটনি। তুই সারা কাছে থাকিস। এই যুদ্ধের কথা শুনে তুই মাটিতে নেমে এসেছিস হাসিবুতে। তোর হাড় গোড় আমি চিবিয়ে খাবো। ও বাবা, ও বাবা, ও বাবা, নুলা দিয়ে জল পড়ছে যে। দুহার পেটনি সাহাবা, আমার দিকে চাইও না। আমার হাড়ে কোনো রস নেই। তুমি বরং ওই বাচ্চার হেরমে যাও, সেখানে সাজা দিয়েছে। ওর মাংস একেবারে ব্রয়লার মুরগির আর মাংস বাদরের পক্ষাত বাঘের মতো লাল। হে কুদালগাতি, তুমি তাকে আহার করো, তোমারও সুখ হবে আর আমারও পিঠের ব্যথাটা কমবে। কি বলিস? খোদার কসম এগিয়েও না বিবি, এগিয়েও না বিবি। দূর থেকে দেখি আমার পেটে প্রচুর দিচ্ছে। এই তুমি কাছে এলে আমার হয়ে যাবে। বেটাকে চড়িয়ে দেবো নাকি? তুমি দূর থেকে চড়, ছুরি কাছে এসো না। বাপরে বাপ, এতক্ষণে বুঝলাম গোলাম কাদের কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করে। এই বেটিকে শত্রুর পালের মধ্যে পেটনিটাকে ছেড়ে দেয় আর সব বেটা সৈনিকরা গোলমাল করে নিজেদের মাথা কাটে। তোর মরণ ঘনিয়ে এসেছে। অমন বলো না দিদি, গড়ে আমার তৃতীয় পক্ষের বউ। আমার কিছু একটা হয়ে গেলে ওই পাঠশালার ওকে ছিঁড়ে খাবে। নইলে তোমার ওই পেটে যেতে আমার কোনো আপত্তি ছিল না। তুমি এখানে গেল না? রাহাত কোথায়? আবার কে? ও কি সেই কথা বলবে মোরা? গদ্দান না নিলে মরবে না, মরবে না। ও বাবা, এ যে আরো সাংঘাতিক দেখছি। ভূতের কেতাবে পড়েছি, কিন্তু এতটা ভয়ানক আমি আগে জানতাম না। তুমি এখানে করে আমি আসিনি মামদুমিয়া। এই পেটনি সাহেবা আমাকে গায়ে কামড় দিয়ে পানি 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 পানি। নবাবের কাছে কি দরকার বল? বল নবাবের কাছে। নবাবের কাছে কি দরকার বল?
বল বল নবাবের কাছে কি দরকার বল। কথা হচ্ছে এই যে আমি এখন আসি। আসছো তুমি? বাদশার হেরেম থেকে। এই বেটা গোয়েন্দা, মার বেটা শয়তানকে। আরো চোর আছে, মার এই বেটাকে, আরো মার। আরো চোর আছে, খুব একটা সুখ হলো না। বলো কি দরকার তোমার? নবাব এর নাম হচ্ছে নবাব। ও আমি আপনার চোরের বহর দেখি বুঝেছি। হ্যাঁ, শাহজাদির বরাত ভালো। তাই ইনি বুঝি আপনার মা? সেলাম দিদি, সেলাম। আমি ছেলে মানুষ, বেয়াদবি মাফ করবেন। হ্যাঁ, তা আপনাদের দুজনকে তো দেখলাম, নবাব সাহেবের বাবাকে তো দেখতে পাইনি। শুধু মা। ভুল হয়েছে, বুঝেছি দিদি, আর বলতে হবে না। মা ভিতরে যাও মা, যখন তখন তুমি শিবিরের বাইরে আসবে না। আসবে 7 দিনের মধ্যে টাকা আমি চাই বাবু, নইলে তোমার তাবু আমি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে মারবো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। ইস, মাগির কি রূপ! তোমাকে পাঠিয়েছে শাহজাহান আকবর, তাই না? কি বললে? বাদশাহী বংশের মানুষগুলো ছবল মারতে না পারলেও করতে জানে। শাহজাহান আকবরের দুধ ছাড়া কেউ কিল খেয়ে কিল হজম করে না। আগে শাহজাদা আকবর বলেছেন, মান যায় যা প্রাণটা থাকলে হলো, তাই না? যোগ্যতরাধিকারী বটে। আগে আপনি দেখে নেবেন, এমন বাচ্চা হয় না। না দেখে আমি বুঝতে পেরেছি। তার প্রস্তাবটা কি তাই বলো? আপনাকে বগ্নিদান করতে তার কোনো আপত্তি নেই। বাধিত হলাম, প্রতিদিনের টাকার জন্য রেখে দিতে হবে, তাই না? আপনার বুদ্ধি আছে দেখছি, না বলতে বেশ বুঝে ফেলছেন। আমার একটা চোখ ভিতরে আছে কিনা, কিন্তু আমি বুঝতে পারছি না যে ভগ্নির উপরে তার কোনো অধিকার নেই, সে আমাকে আপনাকে উনি দেবেন কেন? আপনি নিয়ে আসবেন। তবে শাহজাহান কি করবে? তিনি তার 1000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই মহাত্মাদের পুরস্কার স্বরূপ সিংহাসনটা তার জন্য রেখে দিতে হবে, তাই না? আগে হ্যাঁ। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি দিল্লি আক্রমণ করে, তাকে আমার সাহায্য করতে হবে। আর বাদশার কি হবে? তাকে আর ছোট শাহজাদাকে সামনে বুঝলেন মেরে ফেলবেন। ঠিক মুঘল রাজবংশের এই তো রীতি। হেলিয়া বাংলার মির্জাফর কি দিল্লিতে এসেছে? কই কই না তো। দিল্লির হারেমে বসে সে ছুরি সারাচ্ছে। বাদশাহ মরবে, শাহজাদা মরবে, আমার কি?
দেখলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গলা টিপে ধরবে। যাও দোস্ত, আমি শাহজাদা আকবরের এই নিষ্ক্রিয় সাহায্য সাদরে গ্রহণ করলাম। কথাটা কিন্তু থাকবে, তাই না? যুদ্ধ জয় করে আমি কোহিনূরকে নিয়ে চলে আসব। অবশ্য শাহজাদা আপনাকে যৌতুক দেবে। তা কি যৌতুক দেবে বলেছে? আপনি যা চান। আচ্ছা, তুমি এখন যাও। শোনো, এই মুহূর্তে উড়ে গিয়ে তাকে সংবাদটা জানিয়ে দাও, বুঝলে? মেয়েটা দেখতে বেশ নিশ্চয় না হলেও বুদ্ধি শুদ্ধি বেশ। তা আপনার ভাই রাজ্যপাট নিয়ে আর কি হবে? কোহিনূরকে বিয়ে করলে 5 বছরে আপনার বংশের আলকাতরার ছাপ মুছে যাবে। চোর মেরেছেন, তাতে বিশেষ কোনো দুঃখ নেই, কিন্তু গালে আলকাতরার ছাপ লাগলো কিনা তাই ভাবছি। আচ্ছা এসো। সালাম সালাম সালাম। যাদের বেইমানির বীজ কিলবিল করছে, ভারতের এই পবিত্র গোলমাগে গোলাপ ফুটাতে হলে মৃত্যু চাই। পালক যদি গঠিয়ে পিপিলিকা উড়ে যায়, পালক যদি গজিয়ে থাকে পিপিলিকা উড়ে যায়। ওরে মরণ তোকে দেখে সারালে রে, মরণ তোকে দেখে সারা, তু হাতে দি তুলে খা, পালক যদি তো গজিয়ে থাকে পিপিলিকা উড়ে যায়। সোনা যাবে নেশার ঘোরে অন্ধকারে, সোনা ভাবি যাবে নেশার ঘোরে অন্ধকারে। নইতে সোনা অগ্নি শিখায় রে, নইসে সোনা অগ্নি শিখা, ওরে তুই ফিরে যা, গজিয়ে থাকে পিপিলিকা উড়ে যায়, পালক যদি গজিয়ে থাকে পিপিলিকা উড়ে যায়। আলী হাসান, আমি তো বলেছি আলী হাসান, বিবাদ আমি করতে চাই না। বাদশা আমাকে কন্যাদান করবে, আমি চলে যাব, নইলে দেশটাকে জাহান্নামে দেবে। জাহান্নামে যেতে আর বাকি আছে কি? অপদার্থী হন বাদশা, তোমরাই তো তার দেশবাসী। এই দুঃসময়ে ঘরোয়া বিবাদ সাজে না কাদের? বাংলা থেকে হেস্টিংস দিল্লির দিকে চলছে, ওই এই গোলাম খানের ওয়ারেন হেস্টিংস আর তার মুসলিম বাদর বাহিনীকে শত্রুর অহংকারে আগুনে ঝাঁপ দিও না কাদের? তুমি আমার বাল্য বন্ধু, তোমার উন্নতিতে আমার বুকটা ফুলে দোষাত হয়ে যায়, কিন্তু
नहीं रहेगा। बोलो जो दिल्ली থাকে পিলিকা উড়ে যায় বলো যদি বুঝিয়ে থাকে ठीक बोला साले हासान ऐसा दिन नहीं रहेगा আমি যাবো পথে আমি জন্মেছি আর ওই পথে হয়তো একদিন ফিরে যাব তো যতক্ষণ শক্তি আছে আমি ততক্ষণ দম ভেঙে দম্ভ আমি সহ্য করব না কেমন করে পার হলো গুলি করতে পারলে না কিন্তু তার ঠিক আগেই ছিলেন আপনার পিতা গুলি করলে ওনাকেও মারতে হতো তাকে বাঁচিয়ে রাখতে তোমাকে কে বলেছে কোথায় জানা তারা আমাদের কামান আক্রমণ করেছে আর তুমি গিয়ে সেই কামানের মুখে বুক পেতে দাও অকমান বুদ্ধির দোষে তুমি কত বড় ভুল করলে তা তুমি জানো না তাহলে 10টা গোলাম কাদের তাকে বাধা দেয় তার সৈন্যরাও জাহাপনা এখনো ওপারে আছে গিয়ে দেখো এতক্ষণ এসে গেছে আমি এখন কি করবো জাহাপনা গলায় দড়ি দেবে গলায় দড়ি দেবে আপনার পিতা আমার পিতা হলো তাকে কবরে যেতে হবে। আমি তা বুঝতে পারিনি জাহাপনা আমি মনে করেছিলাম মর্যাদের চেয়েও পিতার মূল্য অনেক বেশি এখন দেখছি বুড়ো বাপ আর মরা ছাগল একই কথা জাহাপনা রহমত রহমত স্পষ্ট কথা বলতে কিচ্ছু ভয় পাই না পৌঁছে জনাব কি হয়েছে আপনি কি শেখ আকবরের সঙ্গে সন্ধি করেছেন তিনি যুদ্ধ করছেন না না জনাব 10টা সৈন্য নিয়ে তিনি নিশ্চল হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছেন কিন্তু তুমি এখনো যুদ্ধে জয় করতে পারবে না বোঝায় পারবো না জনাব পারবে না তুচ্ছ বাদশাহী সৈন্য আর জনন বিখ্যাত এখনো যুদ্ধ জয় করতে পারলো না কারণ অন্যায় যুদ্ধ আমি কখনো করিনি জনাব গোপনে শত্রু শক্তি হরণ করে যুদ্ধ করার অভ্যাস আমার নেই আমাকে যদি যুদ্ধ করতে হয় তাহলে কামারের সামনে কোনো গোপন বন্ধুকে আমি হারিয়ে দেবো না সঙ্গীটাই তো গোপনীয় সন্ধি করেছেন যুদ্ধ জয় করে আমি কাহিনীকে নিয়ে চলে যাব আর থাকবে শাহজাদার জন্য এসব তুমি করতে পারলেন কেন পারবো না তাহলে যুদ্ধের কি প্রয়োজন সহস্র মানিককে তৈরি হলো এই নবাবগুলো আপনাদের কাছে তার কোনো মূল্য নেই জনাব কোনো মূল্য নেই এ তুই কি বলছ মামুন এমন সৌন্দর্য দেখে কে না মুগ্ধ হয় দুনিয়ায় এমন কোন নারী নেই যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে পারে আমি শাহজাদিকে চেয়েছি এই আপনার ছলনা ছলনা হ্যাঁ ছলনা আপনি চান দিল্লির মসনদ বাদশাহ আপনাকে কন্যা দেবেন না জানেন আপনি এই দাবি করেছেন আর এও সত্য যে অনুরূপকে পেলে আপনি তাকে বিয়ে করবেন না তোমায় বিয়ে দেবো কেমন জনাব আমরা সাধারণ মানুষ কিন্তু আপনি তো সাধারণ নন আপনার সঙ্গে কারো গোপন যুদ্ধ আমি করেছি কখনো অন্যায় যুদ্ধ আমি করতে দেখিনি এই জন্য আপনি আরো দুর্বল কিন্তু এবার আমি কেই যাবো না আপনাকে এতকাল জয়ী করেছেন আপনার ধর্মবল আর যখন ধর্মবল গেছে আর আপনার কিছুই থাকবে না তুমি নির্ভর গোলাম করের পরে জয় কাকে বলে জানে না যাও এই অধর্ম যুদ্ধ না আমি
মাত্র 3 দিন তুমি তাকে আটকে রাখবে, এর মধ্যে আমি প্রথম অধিকার করব। এলাম জনাব, এলাম। কিন্তু সব আপনি থেকে মাতাল বলে উপহাস করছেন, তার মতো প্রথম এই ভারতে একটি নবাব গোলাম কাদের বিজয়ী হলো তার কাছে সিং থেকে আমি এক কথা দেখেছি জনাব, কিন্তু একটা সিং থেকে আমি ভয় পাই না, তবে সব নিষ্ফল। আপনি নিজেই নিজের কবর খনন করেছেন জনাব, নিজেই নিজের কবর খনন করেছেন। লক্ষ্যভ্রষ্ট হয়েছি, কিন্তু আর কোনো উপায় নেই। আমাকে হজম করতেই হবে। তুমি আমাকে শক্তি দাও খোদা, তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও।